এবছর রেড রোডে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করল রাজ্য সরকার। এদিনই স্বাস্থ্য ভবনে এই নিয়ে একটি প্রস্তুতি বৈঠক হয়। পালাবদলের রাজ্যে এবার রেড রোডে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করল রাজ্য সরকার। এই উপলক্ষে এদিন প্রস্তুতি বৈঠক হয় স্বাস্থ্য ভবনে, যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব ও আয়ুষ বিভাগের একাধিক আধিকারিক। 21 তারিখ ইজ দ্য মেইন ইভেন্ট। সকালে ঠিক 6:30টার সময় ইভেন্ট শুরু হবে, রেড রোডে হবে। জুন 21 পিক মনসুন পিরিয়ড আছে, বৃষ্টি এসে যায়। আমরা বেসড অন দ্য রিপোর্টস ফ্রম দ্য পিডব্লিউডি এন্ড দ্য কনসার্ন এজেন্সিজ খুবই রেইনফলের মানে হাই চান্সেস আছে বলে আমরা ব্রিগেডকে অ্যাভয়েড করেছি। 20 জুন রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে নতুন বিজেপি সরকার। ওই দিন হুগলির তারকেশ্বরে কর্মসূচিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। 20 जून 20 जून तारकेश्वर में देश के प्रधानमंत्री आ रहा है। वहां से पश्चिम बंगाल की बस इस बार पहली बार पश्चिम बंगाल सरकार की ओर से हो रहा है। सुबह सुबह कोलकाता में 7 बजे प्रोग्राम है, 6:30 बजे तक सब आइए। हर एरिया में, हर रोड में, हर पार्क में, हर मंदिर का बगल में, हर स्कूल का बगल में पूरा के पूरा योगा 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 एक उत्सव कर दीजिए, योगा पूजा कर दीजिए। और कलकत्ता का प्रोग्राम में देश के प्रधानमंत्री, विश्व के सबसे लोकप्रिय नेता नरेंद्र मोदी जी रहेगा। আন্তর্জাতিক যোগ দিবসের আগে শনিবার বৈঠকে বসে রাজ্য যুব কল্যাণ দপ্তর। অন্যদিকে শনিবার প্রিন্সেপ ঘাটে আগাম যোগ দিবস পালন করা হয়। অংশ নেন কলকাতা পুরসভার তরফে অন্তত 900 জন কর্মী। উপস্থিত ছিলেন পুর প্রশাসক স্মিতা পান্ডে। आज हम लोगों को एक अवसर दिया गया स्टेट गवर्नमेंट की तरफ से कि हम लोग अपनी तरफ से भी कुछ नए तरीके से योग करें। तो आज हमने अपने कॉरपोरेशन के जो हमारे कर्मचारी बंधु हैं उन सब के लिए आज एक योग शिविर का हम लोगों ने आयोजन किया यहाँ पे। टाइम फॉर देम टू रिफ्रेश देयर माइंड, रेस्ट, बिकॉज दे हैव बीन वर्किंग हार्ड थ्रू आउट द डे। কেন্দ্রের আয়ুষ মন্ত্রক ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এবছর রাজ্য জুড়ে 1 সপ্তাহ ধরে পালিত হবে যোগ উৎসব। ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল নেত্রীর সঙ্গ ছাড়লেন তার কয়েক দশকের পুরনো সঙ্গী সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও তারপর বৈঠক করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সূত্রের খবর 30 মিনিট ধরে তাদের বৈঠক হয়। সূত্রের খবর সোমবার অধ্যক্ষের সঙ্গে দেখা করে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের থেকে পৃথক ব্লকের দাবি জানাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, যারা এনডিএকে সমর্থন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় দলে ফের বড়সড় ভাঙন। তৃণমূল নেত্রীর সঙ্গ ছাড়লেন তার কয়েক দশকের পুরনো সঙ্গী সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও তারপর বৈঠক করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। দলে আরও একলা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। आज देखो सुदीप दादा भी आ गए हैं, तो सब ट्रेटर है, ऐसा तो नहीं होता है। तो इन लोगों के अंदर में इतना गुस्सा, इतना क्या बोलूं, मतलब बेचैनी से क्यों थी कि ये लोगों ने एक साथ इकट्ठा होकर ये डिसीजन लिया। উত্তর কলকাতার যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা। উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা, এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। শনিবার তৃণমূলের বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে একই বিমানে দিল্লিতে পৌঁছন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সোজা চলে যান নয় মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। শুক্রবারই সামনে এসেছিল 19 জন বিদ্রোহী সাংসদের সই সম্বলিত চিঠি। সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লাকে যে চিঠি সোমবার দেওয়া হবে, শনিবার তাতে সই করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরই চলে যান অমিত শাহের সঙ্গে দেখা করতে। সূত্রের খবর 30 মিনিট ধরে বৈঠক হয়। রবিবারই দিল্লিতে বিদ্রোহী ব্লকের বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। তার আগেই ফের বড়সড় ভাঙনের মুখে পড়ল কালীঘাট তৃণমূল। আগামীকাল একটা নতুনভাবে মিটিং ডেকেছেন আমাদের দলনেত্রী কাকলি ঘোষ দস্তিদার। কালকে আলোচনা হবে, কালকে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রীও কি থাকবেন সেই বৈঠকে? সব থাকতে পারে, কথাবার্তা ছিলেন। সূত্রের খবর, সোমবার অধ্যক্ষের সঙ্গে দেখা করে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের থেকে পৃথক ব্লকের দাবি জানাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, যারা এনডিএকে সমর্থন করবেন। 6 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন,
তখন লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের দলনেতা করা হয়। 2017 সালে রোজ ভ্যালি চিটফান্ড দুর্নীতি মামলায় যখন গ্রেফতার হন তখনও লোকসভার তৃণমূলের দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত বছর তাকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বসার জায়গা। অসুস্থতার অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় নিয়ে আসা হলো একটি অরাজনৈতিক যুবককে, যেটাতে আমার মনে হয় যে সুদীপদা নিজে যেমন অপমানিত হয়েছে, দলেও অনেকে এই ব্যাপারে খুব ক্ষুব্ধ এবং অপমানিত ছিলেন। ডুবন্ত জাহাজে কেউ থাকে না, এখন খেলা ভাঙার খেলা শুরু হয়েছে। লোকসভার দলনেতার পদ থেকে সুদীপদাকে সরিয়ে দেওয়া হয়েছিল। যেভাবে সরিয়ে দেওয়া হয়েছিল কোনো আলাপ আলোচনা নেই, একটা ওপর থেকে চাপিয়ে দেওয়া, স্বাভাবিকভাবে এগুলো আমরা দেখেছি। কালীঘাট তৃণমূলের লোকসভার টিমে রইলেন আর মাত্র 8 জন: বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবার বিদ্রোহী ব্লকে নাম লেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায়ের সঙ্গে গিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। বৈঠক করলেন অমিত শাহর সঙ্গেও। বিজেপির পাশাপাশি তৃণমূল সাংসদের সমালোচনায় সরব হলেন কুণাল ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্য। एक दल है जिसमें 28 एमपीज है, उसमें आज देखो सुदीप दादा भी आ गए हैं। এই ধরনের কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক, যাক না কেন একটা বোঝা। ভোটে পরাজয়ের পর থেকেই ভাঙছে তৃণমূল। একের পর এক ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শনিবারের এই ছবিটাই কি তাঁকে সব থেকে বেশি নাড়িয়ে দিল? কলকাতা থেকে দিল্লি হয়ে শতাব্দী রায়ের সঙ্গে গাড়িতে করে সোজা মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সই করলেন তৃণমূলে বিদ্রোহী সাংসদদের তালিকায়। তারপর দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু যুগের সাক্ষী, বহু উঠাপড়ার সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধ গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ। এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাথি ঝাঁটা খেয়েছি সেদিনকে। আজকে দেখুন কে ভালো কে খারাপ। তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই তাপস রায় এখন শিল্পমন্ত্রী। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপির হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে বৈঠক করলেন, দেখা করলেন অমিত শাহের সঙ্গে, নাম লেখালেন বিদ্রোহীদের ব্লকে। রাজনীতিতে সবকিছুই সম্ভব। এই বোঝা বইতে গিয়েই তো দলটা উঠে গেল, আর এই বোঝা বইতে গিয়েই তো মমতার এই হাল হলো। মমতা ব্যানার্জি বোঝা বইতে খুবই ভালোবাসে। বেসিক্যালি বাজে লোক, নিজের সারা জীবনে রাজনীতির করেনি, কোনো সংগঠন কোনো কিছু ছিল না। প্রিয়দাস মুন্সির ধুতির খুঁট ধরে আর মমতা ব্যানার্জির আঁচল ধরে এতদূর পর্যন্ত ওই মিষ্টি মিষ্টি কথা বলে পৌঁছেছে। ও কোনোদিনই কারুর লয়াল নয়। ও আর ওর স্ত্রী দুজনেই দুজনের লয়াল। হয়তো কি তৃণমূল কি বিজেপি, চারদিক থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে আসছে কটাক্ষ। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য তাপস রায়কে বঞ্চিত করা হয়েছিল। প্রকাশ্য মঞ্চ থেকে তার সভাপতিত্ব কেড়ে নেওয়া হয়েছিল। তাপস রায় আজ গুরুত্বপূর্ণ মন্ত্রী, সুদীপ ব্যানার্জিও এনডিএ। দেবাংশু ভট্টাচার্য আরও লিখেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য সজল ঘোষরা দল থেকে বেরিয়ে গেছিলেন। আজ সজল ঘোষ কাউন্সিলর, বিধায়ক, সম্ভবত ভবিষ্যতের মেয়রও। আজ যার জন্য এত কিছু, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এনডিএ। আমি আজও নিশ্চিত, দল যদি কোনোদিন ক্ষমতায় ফেরে, আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়রাই জায়গা পাবেন, রাজত্ব করবেন। কারণ এই দল 2019 থেকে শিক্ষা নেয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি করবে কিনা আমি জানি না। বিজেপি করবে, বিজেপি তাকে নেবে বলে আমার মনে হচ্ছে না। তবে জনতা সুদীপকে ঘৃণা করে, এই দাদা বৌদি পরিবারকে জনতা ঘৃণা করে। আমি ভাবি যে মানুষের লোভ কত দীর্ঘমেয়াদী হয়, আজীবন থাকবো। আচ্ছা, বউ তো কমসে কম 5টা বছর থাকবে, তাও এত লোভ। এরা স্বামী স্ত্রীর বাইরে কিছু বোঝেনি, স্ত্রী স্বামীর বাইরে কিছু বোঝে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সুদীপ বন্দ্যোপাধ্যায় নতুন অবদান নিয়ে নানাজন নানা মন্তব্য করছেন। নিজে বলে না আমি মেসি, আমি 10 বার জিতেছি বিধানসভা এবং লোকসভা মিলিয়ে। তার কাছ থেকে তো বাংলার মানুষ
বাংলার এই প্রজন্ম তো একটু নৈতিকতা আশা করে, কিছু সৌজন্যতা তো আছে, কিছু তো এথিক্স থাকবে। এটা কোন এথিক্স? অন্য দলে যাওয়ার আগে তার পদত্যাগ করে যাওয়া উচিত, তাহলে তার নীতি নৈতিকতা থাকতো। সুদীপ বন্দ্যোপাধ্যায় পুর খাওয়া রাজনীতিবিদ। প্রথমে কংগ্রেসে, তারপর তৃণমূলে। দিল্লিতেও নরেন্দ্র মোদীর সঙ্গে তার সখ্য সর্বজনবিদিত। তৃণমূলের ভাঙনের মধ্যেই সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ই এখন রাজনীতির শিরোনামে। অনির্বাণ বিশ্বাস, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে তৃণমূল ছাড়লেন মানুষ ভূঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন তিনি এবং জানিয়েছেন যে সমাজসেবা রাজনীতি করা মানুষরা মৃত্যুর আগের দিন পর্যন্ত জনগণের সঙ্গে থাকবে। তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়ে এমনটাই প্রতিক্রিয়া মানুষ ভূঁইয়ার। তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন তিনি এবং জানিয়ে দিয়েছেন যে সমাজসেবা রাজনীতি করবেন মানুষ এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত জনগণের সঙ্গেই থাকবেন তিনি। গত 25শে মে মানুষ ভূঁইয়ার মুখেই শোনা গেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশংসা। কি বলেছিলেন তিনি, শুনব। শুভেন্দু অধিকারী ছাত্র যুব মাদারের লড়াই করা কংগ্রেসের সৈনিক ছিলেন, সেখান থেকে তিনি তৃণমূল। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত। বাজেট অধিবেশন শুরুর আগে নতুন সরকারের নতুন মন্ত্রী বিধায়কদের দেওয়া হলো প্রশিক্ষণ। সল্টলেকের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে বিধায়কদের ক্লাস নেন শীর্ষ আমলারা, ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে এদিনই মন্ত্রী বিধায়কদের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। 294 এর মধ্যে 208টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। এর মধ্যে প্রায় 200 জনই বিধানসভায় নতুন। নতুন মন্ত্রী বিধায়কদের কাজ বোঝাতে শুরু হয়েছে প্রশিক্ষণ। সল্টলেকের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ শিবিরে রীতিমতো ক্লাস নেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। সরকার কিভাবে কাজ করতে চায়, প্রশাসনিক কাজকর্ম কিভাবে করতে হয়, সে নিয়ে রীতিমতো ক্লাস নেন আমলারা। আবার সেই পুরনো গরিমাকে পশ্চিমবাংলার শিল্প সেটাকে ফিরিয়ে আনাই এই সরকারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ফিরিয়ে আনাটাই আমাদের সকলের কাজ। সহযোগিতা নিয়ে সেটা করব। এদিনের প্রশিক্ষণ শিবিরে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন বিধায়ক ও মন্ত্রীদের সময়ের কাজ সময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে নতুন বিধায়ক ও মন্ত্রীদের প্রশিক্ষণ চলছে জোর কদমে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কোথাও তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান তো কোথাও আবার পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূলের কাউন্সিলর। পালাবদলের পর একাধিক জেলায় গ্রেফতার হলেন তৃণমূলের নেতারা। বিধানসভা থেকে লোকসভা, একদিকে যখন তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়ছে, তখন অন্যদিকে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। কোথাও গ্রেপ্তার হলেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান, কোথাও আবার পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূলের কাউন্সিলর। আর এরই মধ্যে পাকড়াও করা হলো প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতিকে। পাশাপাশি ধরা পড়লেন তৃণমূলের পুরপ্রধানের ছেলে। উত্তর 24 পরগনার নৈহাটিতে তৃণমূলের পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারের পর ধৃতকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, ওঠে চোর স্লোগান। পুলিশের সামনেই তাকে মারধর করেন বিক্ষুব্ধরা। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে বেআইনিভাবে গঙ্গা থেকে বালি তোলার অভিযোগ রয়েছে। এই ঘটনার কয়েক ঘন্টা আগেই গ্রেপ্তার হন উত্তর 24 পরগনারই অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতা প্রবোধ সরকার। তার বিরুদ্ধে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ তোলে বিজেপি এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। তৃণমূল নেতার বাড়ির চত্বরেই দেখা যায় আগুনে পোড়া কাগজ, যার উপরে লেখা রয়েছে অশোকনগর কল্যাণগড় পুরসভা। আমি 17 বছর চেয়ারম্যান ছিলাম। আমি ওই বিষয়ে কোনো আলোচনা করতে আসিনি। যেটা পোড়া গন্ধ বেরোচ্ছে, নথি পোড়ানোর অভিযোগ তুলে শুক্রবার রাতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থক এবং স্থানীয়রা। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। দেখা যাচ্ছে ফাইল কটা ফাইল করছে অশোকনগর কল্যাণ পৌরসভার লেখা। ওইটা কিসের? 23টা ওয়ার্ডে যখন লোক কোনো সার্টিফিকেট নিতে আসে তখন কাউন্সিলরদের থেকে একটা ডকুমেন্ট নিয়ে আসে। আচ্ছা, সেটা তো এত বছর জমে আছে। এবার ওটা
সিকিউরিটি, তো কিসের জন্য সার্টিফিকেট দিচ্ছে, তো সেগুলো এখন কি করবো, ঝড় বৃষ্টি হলে একবারে ঝাড় দিয়ে বসতে পারবো। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর স্লোগান। অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে 2021 সালে ভোট পরবর্তী সময়ে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর, মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে। পাশাপাশি হুগলির পুরসুরায় ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূল নেতা মেহবুব রহমান। দুর্নীতিবাজ নেতাদের কারোর ছাড় নেই, কারোর রেয়াত নয়। যত সময় আগাবে তত জেলের আয়তনটা বাড়াতে হবে বা অন্য কোথাও জেলটা আবার নতুন করে পড়তে হবে এদের জন্য, কারণ এটা ভরতে চলেছে আগামী দিনে। আর অনেক অনেক কিছু এখনো বাকি আছে, দেখতে পাবেন। যারা চুরি করেছিল মানুষের পয়সা, তাদের কারোর রেয়াত নয়, কারোর ছাড় নয়। তৃণমূল নেতার গোডাউনে তল্লাশি চালিয়ে কয়েকশো সরকারি ত্রিপল উদ্ধার হয়েছে। সমীরণ পাল, বাপন সাঁতরা, সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.